আমাদেরকে মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, সবকিছু দিয়েছেন। এই যে ক্যামেরা হচ্ছে, আল্লাহর সিসি ক্যামেরা তো আমাদের ক্যামেরা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে কাল কিয়ামতের দিনে এই আজকের এই প্রোগ্রামকে উসিলা করে যাতে আমাদেরকে সকলকে মাফ করে দেন বলে আমিন। আজকে শুরু থেকে আমাদের সম্মানিত মেহমানরা যে আলোচনাগুলো করেছে, ইতিপূর্বে আপনারা কিন্তু অন্য অন্য দলে অনেক বক্তব্য দেখেছেন। প্রত্যেক নেতার যে বক্তব্য সব কিছু একজনের বদনাম, একজনের দুর্নাম, একজনেরই। আজকে সেই ধরনের কোনো বক্তব্য দেখেছেন? যা কিছু কথা বলেছেন তা সব কোরআন হাদিসের সত্য কথা বলেছেন। যারা কোরআন থেকে কথা বলেন তারা সত্য কথা বলেন, ঠিক কি না? তাহলে এইরকম সত্যবাদীদেরকে সামনে কি আমাদের সংসদে নেওয়া দরকার আছে না? আমি মনে করি তেঘরিয়া ইউনিয়নের ভাইরা যেভাবে উপস্থিত হয়েছেন, এই ভাইগুলো যদি নেমে যান, তেঘরিয়া ইউনিয়নে আমাদের এই এমপি প্রার্থীর 3 আসনের সর্বোচ্চ ভোট পাবে, ঠিক কিনা? আমরা তেঘরিয়া ইউনিয়নকে বিজয়ী বেশে এনে দেব ইনশাআল্লাহ। পাশাপাশি কোনগা ইউনিয়ন আছে, জিঞ্জিরা ইউনিয়ন, আগানেগর ইউনিয়ন, তারপরে আছে সুবর্ণা ইউনিয়ন। সুবর্ণা ইউনিয়ন তো সবচেয়ে দুর্বল। আশা করি ইনশাআল্লাহ আমরা সকল ইউনিয়নের ফার্স্ট ইনশাআল্লাহ আমরা ভূমিকা রাখবো তেঘরিয়া ইউনিয়নের বাসীরা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর ব্যবস্থাটাকে আরো সুন্দর সহজ করে দেন আমরা কামনা করি। আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে, এর মধ্যে ইনশাআল্লাহ নাস্তা পরিবেশন হবে। সম্মানিত ভাইরা, আমি আরেকটা কথা বলি, আমরা যদি একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, রাহাজানি মুক্ত, খাই মুক্ত সমাজ, সুন্দর একটা সমাজ গড়তে চাই, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের 1 ইঞ্চিও মাটি আমরা ছাড়বো না, ঠিক কিনা? আমরা যদি 1 ইঞ্চি মাটি না ছাড়তে চাই, রক্ষা করতে চাই, তাহলে সকল সুন্দরতম একটি রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে উপহার দেবে। আপনারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে সহযোগিতা করে আমরা কাজ করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।